আমরা দেখলাম যে চুক্তি ভঙ্গ করে হামলা করা শুরু করলো ইরানের উপরে, একেবারে হুড়মুড় করে যেভাবে প্রতিটা রাত হামলা করেছে। তো এখন মানে টায়ার্ড হয়ে গেল নাকি, মানে অস্ত্রপাতি ইনসেপ্টার শেষ হয়ে গেছে এমনটা শুনেছি। আরো যেটা শাহিন বললেন যে তাদের গোলা বারুদও শেষ হয়ে গেছে, তারপরে যা যা দিয়ে তারা যুদ্ধ করে। তো আপনার কাছে শুনতে চাই যে আপনি আর কিছু যুক্ত আজকে করবেন আমি আশা করি। আজকে আমি যাই হোক, শাহিন তো খুব অনেক বিষয় আসলে কভার করেছে। প্রথম কথা হচ্ছে যে এই যুদ্ধটা যে শুরু হলো কেন, এটা এটার কারণ একে অপরকে দোষারোপ করছে। দোষারোপ করার মানুষ এখানে একটু এই আমি দুই তিনটা লোককে একটু কোট করবো। একজন হলো ফরিদ জাকারিয়া। আপনারা জানেন যে 360 ডিগ্রি নামে একটা তার প্রোগ্রাম আছে সিএনএন এর। উনি একজন এক সময় নিউজ কাস্টার অ্যানালিস্ট ছিলেন, এখনো উনি অ্যানালিস্ট, বাট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট নাও। উনি ওটাকে বলছে মেমোরান্ডাম মেমোরান্ডাম অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, নট মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ওনার টার্ম। হুম। তো এই কথাটা আমার খুব ভালো লেগেছে, মানে বিকজ এই মেমোরান্ডামের প্রত্যেকটা ক্লজে হলো একটা করে গ্যাপ আছে, এবং সেই গ্যাপ ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে যেন এটাকে সময় মতো এটাকে এক্সপ্লয়েট করা যায় বা এটাকে ব্যবহার করা যায়। তো সেই গ্যাপের একটা হচ্ছে যে ইরান বলেছিল যে তারা এই মেমোরান্ডামে বলেছিল যে আমরা আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বা আমরা নিরাপত্তা নিশ্চিত করব, এবং এর জন্য আমরা কোনো ফি নেব না। কিন্তু যেখানে এটা উল্লেখ করা হয় নাই, যে জন্য এটাকে বলা হচ্ছে মেমোরান্ডাম অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে যেখানে উল্লেখ করা হয় নাই যে কিভাবে এই নিরাপত্তাটা নিশ্চিত করা হবে। ইরানের এক্সপেকটেশন বা তাদের যে ধারণা ছিল যে এখান দিয়ে যে সমস্ত শিপই যাবে সেগুলি আমাদেরকে জানাবে যে আমরা আসছি, আমরা তাদেরকে রাস্তা দেখিয়ে দিব এবং তারা ওইভাবে যাবে আসবে। এটার উদ্দেশ্য হলো ইরান হরমুজের উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণটা সে স্থাপন করতে চায়। এটা হলো তার ইরানের উদ্দেশ্য। এই জন্য এই জায়গাটা গ্যাপ রেখেছে যে, এবং সে রাজি হয়েছে যে এখানে কোনো ফি দিতে হবে না প্রথম 60 দিনের জন্য। আমেরিকা বুঝেছে যে যেহেতু সে কোনো ফি নিবে না, হরমুজ মানে তো পুরা হরমুজ, তারা করেছে কি ওমানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওমানের পাশ দিয়ে শিপগুলি পাঠানোর চেষ্টা করছে ইরানকে না জানিয়েই। কিন্তু ইরান তো ধরে নিয়েছে যে তাদেরকে তো জানাতে হবে তার এটা এই চলাচল করার জন্য। তো সেই জাহাজগুলি কেন ইরানকে জানানো না, এই জন্য তাদের উপরে 4টা জাহাজের উপর অ্যাটাক করা হয়। এটাকে আমেরিকা ধরে নিয়েছে ব্রিচ অফ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, আর ইরান ধরে নিয়েছে দুজনই কিন্তু একই কাজ, দুজনেই বলছে যে তোমরা চুক্তি ভঙ্গ করেছো, কিন্তু কনটেক্সট দুজনের ডিফারেন্ট। এটা কেন? বিকজ ওই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ এই গ্যাপটা রয়ে গেছিল। আচ্ছা, সেকেন্ড হলো যে এই যুদ্ধের ব্যাপারে ফরিদ জাকারিয়ার ইন্টারপ্রিটেশন হলো যে আমেরিকা পরাস্ত, তারা তাদের যে লক্ষ্যবস্তু ছিল তার কোনো লক্ষ্যই তারা অর্জন করতে পারে নাই। এবং শুধু তাই না, যে এই হরমুজের উপরে যে নিয়ন্ত্রণটা আগে কারোই ছিল না, অর্থাৎ এটা একটা ওপেন চ্যানেল ছিল, এই যুদ্ধের ফলে এই নিয়ন্ত্রণটা ইরানের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এই যুদ্ধের ফলাফলটা কি হলো? এটা ফলাফলটা এমন হলো যে যুদ্ধের আগে যা ছিল তার থেকে আমরা খারাপ অবস্থায় পড়লাম। সেকেন্ড হচ্ছে ইরান টেস্ট করছে যে এই যুদ্ধের ব্যথা, পেইন কে কতটুকু নিতে পারে। এই যুদ্ধের পেইন মিডল ইস্ট নিতে পারবে না, আমেরিকানরা নিতে পারবে না, পৃথিবী নিতে পারবে না, কিন্তু ইরান নিতে পারবে। কারণ ইরান 47 বছর ধরে এই পেইন নিয়ে অভ্যস্ত, এবং তারা জানে যে তারা এই যুদ্ধের ফলে, কারণ এই যুদ্ধটা ইরান শুরু করে নাই, তাদের উপরে যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে, এই যুদ্ধের পেইনটা তারা নিতে পারবে, এবং তারা ততক্ষণ পর্যন্ত নিতে পারবে যতক্ষণ পর্যন্ত পৃথিবী না ধসে পড়ে, এতক্ষণ পর্যন্ত তারা নিতে পারবে। সুতরাং তারা তাদের এই ক্ষমতাটার উপর ভিত্তি করে তারা এই ভায়োলেশনটা এবং তারা রিটালিয়েট করছে। আচ্ছা, এখন আসেন, আপনি কয়েকটা ঘটনা ঘটেছে, আমি কয়েকটা ঘটনা তুলে ধরি। তাহলে এক হলো ন্যাটোর একটা কনফারেন্স ছিল টার্কিতে। টার্কি বহুদিন থেকে F-35 টেকনোলজি চাচ্ছিল, বিশেষ করে ইঞ্জিনটা চাচ্ছিল তারা, তারা বাকি সবকিছু তারা ডেভেলপ করেছে, কিন্তু তাদেরকে ইউএস ন্যাটো অ্যালাইড হওয়ার পরেও কিন্তু এটা দেওয়া হয়নি একটা শর্তে, সেটা হলো S-400 তারা অ্যান্টি এয়ারক্রাফট
এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কিনেছে এই অজুহাতে যে তোমরা যদি S-24 যদি মানে ধ্বংস না করো অথবা এটাকে ছেড়ে না দাও অথবা এটা তোমাদের ইনভেন্টরি থেকে না সরো তাহলে আমরা এটা তোমাকে দিব না। কিন্তু ট্রাম্পের অবস্থা এখন এমন, তার অর্থনৈতিক অবস্থা এমন যে তার F-35 বিক্রি করতেই হবে ইরানের কাছে, আর ওই শর্ত আর তখন আর তার জন্য প্রযোজ্য না। এবং সেই এইবারে কিন্তু ওই কনফারেন্সে কিন্তু সে এরদোগানের প্রশংসায় পঞ্চমুখ ছিল। সে বলছে যে টার্কি তো যা চায় আমি তাই করে, তারা আমাদের একটা বড় একটা বন্ধু এবং সুতরাং তাদেরকে F-35 দিতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু টার্কি F-35 না দেওয়ার আগেই কিন্তু টার্কি নিজেরাই তারা কিন্তু F-35 ডেভেলপ করে ফেলছে উইথ দ্য হেল্প অফ চায়না। এবং F-35 এর স্টিলদের যে বাকি যে এসেনশিয়াল পার্টগুলি ছিল এগুলি চায়নার সাথে কথা বলে ডেভেলপ করে ফেলেছে এবং পাকিস্তানের সাথেও কিন্তু তাদের একটা এগ্রিমেন্ট আছে। সুতরাং যখন দেখছে যে টার্কি তো F-35 এর মতো একটা অথবা ওই ক্লাসের একটা এয়ারক্রাফট তারা নিচ্ছে, পেয়ে যাচ্ছে অলরেডি, তখন খামাখা আমাদের টাকাটা হারাবো কেন, বরং আমরা বেঁচে কিছু টাকা বানাই। এটাই কিন্তু ট্রাম্পের উদ্দেশ্য। আচ্ছা, যখন এটা করছে ট্রাম্প, আমি আপনাকে বলি তখন কিন্তু ইসরায়েল কিন্তু একটা ড্রাম বাজাচ্ছে বহু আগে থেকে। এটা আমি আপনার অনুষ্ঠানে বলেছি এবং অনেক অনুষ্ঠানে বলেছি। ইসরায়েলের কিন্তু তারা এক্সিস অফ এভিল আর এক্সিস অফ এক্সট্রিমিস্ট সুন্নিস বলে দুটা তত্ত্ব, তারা এই দুটা তত্ত্বের উপরে তারা কাজ করছিল। প্রথমে হলো তারা চেয়েছিল ইরানকে ধ্বংস করে এক্সিস অফ এভিলটা তারা ধ্বংস করতে পারবে, কিন্তু যুদ্ধের কিন্তু 146 দিন পরেও এটা কিন্তু সম্ভব হয় নাই। তার মানে এখন তারা চিন্তা করছে তাহলে এখন কি কাজ, তারা নতুন ড্রাম বাজাচ্ছে, সেটা এক্সিস অফ সুন্নিস এক্সট্রিমিস্ট। কেন বলতেছে তারা? কারণ টার্কি একটা হলো F-35 নিচ্ছে এবং ইসরায়েল কিন্তু রাইট ফ্রম দ্য বিগিনিং তারা চেষ্টা করছে আমেরিকাকে এই 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 ট্রাম্পের কিন্তু এর আগের টার্মে কিন্তু তারা বলেছিল যে ইইউ যথেষ্ট অস্ত্র খরচ করে না, ন্যাটোতে যথেষ্ট পয়সা দেয় না এবং তাদের ডিফেন্স এক্সপেন্ডিচার খুব কম। ইইউ পুরো ইউরোপ ইউএস আমব্রেলা সিকিউরিটি আমব্রেলা নিয়ে থাকে, এটা নিয়ে চলবে, এভাবে চলবে না, টাকা বেশি দিতে হবে। তখন ইউ করলো কি, টাকা কিছু বেশি দিলে এবারে কিন্তু তারা তাদের নিজস্ব সিকিউরিটি আমব্রেলা তারা তৈরি করে, তারা বলেছে যে ইউএস এর উপর তারা ডিপেন্ড করতে চায় না। এখন ইসরায়েল প্রেস করতেছে যে আমেরিকা শুড গেট আউট অফ ন্যাটো। সুবিধা কি, যখন টার্কিকে অ্যাটাক করবে ইসরায়েল তখন যেন, কারণ ন্যাটো পার্ট যেহেতু ইউএসএ এবং টার্কি বোথ, এবং ন্যাটোর ক্লজ হলো একটা দেশ যদি আক্রান্ত হয় তাহলে এটাকে ধরে নেওয়া হবে যে ন্যাটোর সমস্ত দেশ আক্রান্ত হয়েছে। সেই হিসাবে আমেরিকা কিন্তু টার্কির পাশে দাঁড়ানোর কথা। এটা যেন না দাঁড়াতে পারে সেই জন্য সে ন্যাটো থেকে আমেরিকাকে বের করতে চায়, সেই চেষ্টা কিন্তু সে প্রথম থেকে করে আসছে। এখন F-35 বিক্রি করলে তো আর এটা করতে পারবে না। সুতরাং সে ধোঁয়া তুলেছে যে এটা একটা নতুন টেরোরিস্ট অর্গানাইজেশন, টেরোরিস্ট কান্ট্রি টার্কি। এই টার্কি কেন টেরোরিস্ট? বিকজ তারা সৌদি আরব, কাতার, ইজিপ্ট এবং পাকিস্তান এরা মিলে এটাকে বলছে তারা এক্সিস অফ সুন্নিস এক্সট্রিমিস্ট, এবং এদেরকে যদি আমরা ধ্বংস তাহলে ইসরায়েল নিরাপদ না। এটা হলো তার ইসরায়েলের নতুন